লাবণ্য লুবনা নামের এক পাঠক প্রথম আলোর এক নিউজের শেষে লিখেছে, পিনাকি ভট্টাচার্য যখন প্রথম আলোর বিরুদ্ধে বলতো তখন আমার কাছে মনে হতো খামাখাই পিনাকি ভট্টাচার্য প্রথম আলোর পেছনে লেগেছে। আমরা তো সবসময় প্রথম আলো পড়ি, কিন্তু আজকের নিউজটি দেখে বুঝলাম পিনাকি ভট্টাচার্য ঠিকই বলতো। তার অ্যাজাম্পশন অনেক সঠিক। আমরা যা আজকে ভাবি পিনাকি ভট্টাচার্য তা 10 বছর আগেই ভেবে রেখেছেন। প্রথম আলো যে একটা বাটপার, আমাদেরকে মানসিকভাবে প্রভাব করার চেষ্টা করে, রাজনীতি করে তাদের সংবাদ দ্বারা, তা প্রমাণিত হলো। এখন কথা হলো, সেই নিউজটি কি ছিল? নিউজটি ছিল ছাত্র শিবিরকে নিয়ে। ছাত্র শিবিরের প্যানেল ঘোষণা করেছে, গণ অধিকার পরিষদ প্যানেল ঘোষণা করেছে, ছাত্রদলের আবেদুল ইসলাম প্যানেল ঘোষণা করেছে, বিনিয়ামিন মোল্লা গণ অধিকার পরিষদের সে প্যানেল ঘোষণা করেছে, উমামা ফাতেমা প্যানেল ঘোষণা করেছে, ইমি ম্যাগমোল্লারের যে ভিভি প্রার্থী তারা প্যানেল ঘোষণা করেছে। সব মিলিয়ে যে প্যানেলগুলো হয়েছে সবগুলো খুবই শক্তিশালী এবং চরম দারুণভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এর মধ্যে আপনি সবাই কিন্তু এগিয়ে রাখছে ছাত্র শিবিরের প্যানেলকে, কারণ গত 1 বছরের অ্যাক্টিভিটিস, ক্যাম্পাসে পানির ফিল্টারের ব্যবস্থা করা, ছাত্রদের গিফটের ব্যবস্থা করা, তাদের জন্য জুলাইয়ের বিভিন্ন রকম আয়োজন করা, কমপক্ষে 10টি বিগ ইভেন্ট করেছে তারা। এই সব মিলিয়ে ছাত্রদের মধ্যে শিবিরের এটির একটা এফেক্ট পড়েছে, যাতে ছাত্ররা মানসিকভাবে শিবিরকে এগিয়ে রাখছে। কিন্তু সব পত্রপত্রিকায় শিবিরের যে প্রভাব তা দেখা যাচ্ছে, নেগেটিভ পজিটিভ মিলিয়ে। আপনি কারো যদি প্রভাব খুব বেশি থাকে এবং সেই প্রভাবকে যদি আপনি পছন্দ না করেন, তাহলে আপনি নেগেটিভ আলোচনা করবেন, কিন্তু মিথ্যা আলোচনা তো করবেন না। আবার কেউ যদি খুব ভালো প্রভাব থাকে, সে যদি আপনার পছন্দ হয়, তাহলে স্বাভাবিকভাবে পজিটিভ আলোচনা করবেন, ভালো ভালো পয়েন্টগুলো আলোচনা করবেন, কিন্তু মিথ্যা বাড়িয়ে তো আর আলোচনা করবেন না। এটা সাধারণ মানুষ করলে খুব একটি বেশি দোষ দেওয়া যায় না, কিন্তু যখন একটি পত্রিকা এরকম মিথ্যা খবর ছড়ায় আর সেই পত্রিকার নিচে লাবণ্য লুবনারা এভাবে প্রশ্ন করতে হয়, আর পিনাকি ভট্টাচার্যরা আইকনিক ফিগার হিসেবে দাঁড়িয়ে যায় সত্য প্রতিষ্ঠার, তখন কিন্তু পিনাকির উপরে স্বাভাবিকভাবে আমাদেরও আত্মবিশ্বাস বেড়ে যায়। আমরা কিন্তু পিনাকিকে বিশ্বাস করি, এখানে কোনো রাগ ঢাক করে কথা বলি না, কারণ সে তথ্য দিয়ে কথা বলে। এখন কথা হলো, আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ সকলগুলো প্যানেল নিয়ে, যে প্যানেল দিয়েছে এই প্যানেলগুলো নিয়ে প্রথম আলো একটি নিউজ করেছে, এবং এই নিউজে আশ্চর্যজনকভাবে সবার শেষে দিয়েছে শিবিরের প্যানেলের নাম, মানে গুরুত্বহীন। যে 4টি প্যানেলের তারা ছবিতে কার্ডে ব্যবহার করেছে, কিন্তু যে কোনো পত্রিকা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্যানেলকে দেখে তারা চেষ্টা করে কি, হয় শিবিরকে 1 নম্বরে রাখবে, আপনার 2য় নম্বরে রাখে, যারা বিএনপিকে বেশি পছন্দ করে বা আওয়ামী লীগকে পছন্দ করে। আওয়ামী লীগ যে ছাত্রলীগ যেহেতু এখন নাই, সেহেতু তারা এখন ছাত্রদলকে এগিয়ে রাখে, কারণ শিবিরকে তারা খুব অপছন্দ করে, শিবিরকে 2য় রাখে। কিন্তু প্রথম আলো শিবিরকে সবার শেষে রেখেছে, মানে গুরুত্বই দেয়নি, শিবিরের কোনো রকম ইম্পর্টেন্স নাই এমন জিনিসটি প্রমাণ করতে চেয়েছে। শুধু তাই নয়, সবার নিচে লিখেছে যার যার প্যানেল অনুযায়ী, যেমন ছাত্রদলের প্যানেল, তারপরে লিখেছে গণ অধিকারের প্যানেল, তারপরে লিখেছে আপনার এভাবে সবাই, ছাত্র শিবিরের লিখেছে শিবিরের প্যানেল, আর উমামা ফাতেমা এবং ম্যাগমোল্লার বসুর প্যানেলের নিচে লিখেছে সাধারণ ছাত্রদের প্যানেল, অর্থাৎ তারা হইল সাধারণ ছাত্র, যেন সাধারণ ছাত্ররা তাকে ভোট দেয়। এই ধরনের মিথ্যাচার, অর্থাৎ ওটা নাকি সাধারণ ছাত্রদের প্যানেল, আর অথচ তাদের জোটের নাম রয়েছে বাম জোট, তারপরে ঐক্য পরিষদ, এই ধরনের নাম রয়েছে। সেটা না দিয়ে প্রথম আলো লিখছে উমামা ফাতেমা সাধারণ ছাত্রদের প্রতিনিধি, এটা সাধারণ ছাত্রদের প্যানেল। ম্যাগমোল্লার বসু লাল সন্ত্রাস, এটা হলো সাধারণ ছাত্রদের প্যানেল। কারণ কি, এই দুইজন হলো বাম, আর ম্যাগমোল্লার বসু তো সরাসরি প্রথম আলো সম্পাদক যেই দল করত, ছাত্র ইউনিয়নের সভাপতি ছিল, ম্যাগমোল্লার বসুও ছাত্র ইউনিয়নের সভাপতি। এই কারণে তারা তাদের দলকে জনসম্পৃক্ত করার জন্য, এটা একটা রাজনৈতিক অ্যাক্টিভিটিস না, করেছে। এখন দেখেন, 2টি মিথ্যা এখানে স্পষ্ট ধরা হলো, উমামা ফাতেমা এবং ম্যাগমোল্লার বসুর বা ইমির, যেই ম্যাগমোল্লার বসু আর ইমি তো একই প্যানেল, আর উমামা ফাতেমা আরেক প্যানেল।
তো উমামা ফাতেমা এবং এমি যে দল থেকে তারা তাদের প্যানেলের প্রকৃত নাম না দিয়ে সেখানে দিয়েছে সাধারণ ছাত্রদের প্যানেল, সাধারণ ছাত্র পরিষদ, আর ওদেরটা দিছে নাম ধরে যার যার কথায়। এটা হলো একটা মিথ্যা কথা। আর দ্বিতীয়ত হলো শেষে, একদম শেষে এসে শিবিরকে দিয়েছে সবার শেষে। এটা আরেকটা বিষয়। এটার কোনো কি ব্যাখ্যা আপনি খুঁজে পাবেন? আপনি আজকের পত্রিকাটা দেখবেন প্রথম আলো, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন, অথবা অনলাইনে দেখতে পারেন, কথার সত্যতা পাবেন, তাদের ব্যাপারে আপনার সঠিক ধারণা খুলে যাবে। তারা আর মিথ্যা সংবাদ দিয়ে আপনাকে প্রতারণা করবে না। এটা হলো প্রথম আলোর একটি বিষয়। আরেকটি হলো শিবিরের যেই এখন ঊর্ধ্বগতি প্রচারণা, গণসম্পৃক্ততা, ছাত্র সম্পৃক্ততা, তারপরে প্রভাব, হ্যাঁ, তারপরে কনভিন্স, সবার মধ্যে যে শিবিরের প্রতি ভালো লাগা, এই জিনিসটি দিয়ে তারা আতঙ্কিত। প্রথম আলো যেমন চায় না, প্রথম আলোর মালিকরা চায় না শিবির নির্বাচিত হোক, ছাত্রদলও চায় না শিবির নির্বাচিত হোক, উমামা ফাতেমা চায় না শিবির নির্বাচিত হোক, মেঘমল্লার বসু তো চায় না, পারে না, মেরে ফেলে। এখন কথা হলো ভারত চায় না শিবির নির্বাচিত হোক, এটা একটা বড় ইস্যু হয়ে গেছে। পশ্চিমারা চাইবে না শিবির নির্বাচিত হোক। এখন প্রথম আলো তারেক রহমানকে বলে কনভিন্স করেছে যে আমরা আপনাদেরকে জাতীয় নির্বাচনে সহযোগিতা করব, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে কোনোভাবে শিবির যেন না জিতে এখানে বাম জোটকে দিয়ে দেওয়া হয়, এবং তারেক রহমান এটাতে রাজি হয়েছে। প্রথম আলো নাকি তাদেরকে সহযোগিতা করবে প্রোপাগান্ডা দিয়ে, ভারতও তারেক রহমানকে বা বিএনপিকে সহযোগিতা করবে প্রোপাগান্ডা বা সমর্থন দিয়ে। তারেক রহমান মোটামুটি কনভিন্স। এখন আতঙ্কের বিষয় হলো কোন মাধ্যম তারা অবলম্বন করে নির্বাচন বন্ধ করার জন্য। তারা কি কোনো একটি লাশ ফেলে দেয়, নাকি কোথাও আগুন লাগিয়ে দেয়, বোমা মেরে দেয়, নাকি ভোটের বাক্স নিয়ে যায়? এটি একটি আতঙ্কের বিষয়। কারণ যেই নেক দোষ চাপিয়ে দিবে কার উপরে? শিবিরের উপরে। জুলাই অধিকার আন্দোলনে, মানে জুলাই বিপ্লবে ছাত্র শিবিরের ভূমিকা আমরা নিজের চোখে দেখেছি। এই যে শাহবাগে এতগুলো কফিন নিয়ে এসেছে, এই কাজটা কে করেছে? শিবির করছে না? এটা কি রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দেওয়া আর পট পরিবর্তনে ভূমিকা রাখা কি এক? না, কত বড় ভূমিকা। ইউনিভার্সিটির ভিতর থেকে ছাত্রলীগকে বের করে দিছে কে? ছাত্রদল করতে পেরেছে এটা? শিবির করেছে। এরপরে আপনার কোথায় কতগুলো পয়েন্টে পুলিশের সাথে কোথায় কোন স্টাইলে লড়াই হবে এই পরিকল্পনা করতো কে? তারপর যারা আন্দোলন করে নেতৃত্বস্থানীয় তাদের নিরাপত্তার ব্যবস্থা করতো কে? ও তো বাবার বাবা সাদেক কায়েম। এরপরে এই যে এত বড় আন্দোলন হচ্ছে, এই আন্দোলন যে বিদেশি মিডিয়ায় যেতে হবে, এই ভূমিকা করতো কে? জুলকারনাইন সাহেরের সাথে সাদেক কায়েম। এরপরে বিভিন্ন এমবেসি কি মনোভাব পোষণ করছে, তাদের দৃষ্টিভঙ্গি কি আন্দোলনের ব্যাপারে, এগুলা জানা, আবার নিজেদের দৃষ্টিভঙ্গি তাদেরকে জানিয়ে দেওয়া, এই সমন্বয়ের দায়িত্বটা পালন করতো কে? সাদেক কায়েম। তাহলে দেখেন, সবচাইতে ইম্পর্টেন্ট ইন্টেলেকচুয়াল এবং আন্তর্জাতিক জাতীয় নিরাপত্তা সবগুলো দায়িত্ব পালন করেছে সাদেক কায়েম। মানুষ তো জানতোই না জুলকারনাইন সাহের যদি ওই স্ট্যাটাসটা না দিত। জুলকারনাইন সাহেরকে আমি পছন্দ করি না, কিন্তু তার ওই স্ট্যাটাসটি অনেক সত্য তুলে এনেছে। এখন কথা হলো, এই যে সাদেক কায়েমের কথা আমরা জেনেছি কেন? সায়েরের কারণে। কিন্তু এই যে ফরহাদ কি ভূমিকা পালন করেছে, 9 দফা ড্রাফট করে দিয়েছে ফরহাদ, সিকবাতুল্লাহ, রিফাত সালমান, আলী আহসান জুনায়েদ, এরা যে মানে এক একটা টনিকের ভূমিকা পালন করছে, হ্যাঁ, এটা বিস্ময়কর। যদি আপনি ইতিহাস ঘাঁটতে যান, জানি না ইতিহাস তাদেরকে ধারণ করবে কিনা। তবে প্রথম আলো, বামপন্থী বিএনপি বা ছুপা আওয়ামী লীগ বা ফ্যাসিস্টরা যেভাবে নির্বাচনকে বানচাল করে দিতে চাইছে, তবে এই নির্বাচন যদি না হয় জাতীয় নির্বাচন হবে না, এটা নিশ্চিত থাকেন। দেখা যাক প্রথম আলোর ষড়যন্ত্র সঠিক হয় নাকি জুলাই আন্দোলনের মতো আমরাই সঠিক হই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।